আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো গত ভিডিওতে আমি যেটি বলার চেষ্টা করেছিলাম, আমাদের মার্কেট এখান থেকে ব্রেকআউট হওয়াটা জরুরি। আমরা এই রেঞ্জের মধ্যে ছিলাম এবং গত ভিডিওতে আমরা যেটি সামারি করেছিলাম, এই রেঞ্জটি থেকে আমাদের বের হওয়াটা জরুরি এবং এই ব্রেকআউটটি আমাদের পজিটিভিটির সাথে ব্রেকআউট হওয়ার দরকার আছে এবং সাথে ভলিউম। আমরা যদি এই দিনগুলোতে দেখি যে কয়টি দিন আমাদের মার্কেট এখান থেকে বৃদ্ধি পেয়েছে, আমাদের ভলিউমটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল। ভালো বলতে মোটামুটি আমাদের যে সাধারণ যে ভলিউম থাকে সে ভলিউমের চেয়ে ভালো ছিল। এ থেকে আমরা বুঝতে পারি ব্রেকআউটটি পজিটিভ এবং আমাদের কারেকশনটি আমরা বুঝতে পারি যে কারেকশনটি অলমোস্ট শেষ হওয়ার দ্বার প্রান্তে। আচ্ছা, আমরা এই লাইনটিকে এই লাইনটিকে এই জোনের একটি আমরা বলেছিলাম এটি পুরাটি, এই পুরা হলুদ জায়গাটি একটি জোন এবং এই জোনটিকে জাস্ট ব্রেকআউট দিয়েছে এবং এটি রিটেস্ট করার জন্য মার্কেট আসছে। এবং গত ভিডিওতে আমরা এটিও বলেছিলাম এই জায়গা পর্যন্ত আমাদের এই জায়গাটিতেও আমাদের একটি রেজিস্ট্যান্স আছে। সুতরাং আমরা এই যে এরিয়াতে আমরা কিছুদিন বলতে বেশ খানিক দিনই, মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসের মতো আমরা যে কনসোলেটিং করেছি সেটির ব্রেকআউট অবশেষে আমরা দিয়েছি। এবং এরপরে আমাদের মার্কেট সম্পর্কে যদি আমি ধারণা বলতে চাই, তাহলে আমরা এই জোনটাতে কনসোলেটিং করব, এই জোনটাতে, অর্থাৎ এই জোনটাতে আমরা কনসোলেটিং করব। তো এই জোনটাতে কনসোলেটিং করার পর আমরা যদি এই রকম লেভেলের একটা ভলিউম পাই, এই রকম লেভেলের আমরা ভলিউম, এবং এই যে কারেকশনের সময় আমরা অল টাইম দেখি যে মার্কেটের ভলিউমটা মোটামুটি একটু কমের দিকে থাকে। সুতরাং আমরা যদি ওই লেভেলের ভলিউম আবার পাই এবং ভলিউমটা যদি এখান থেকে আবার বাড়ে, এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং এই যে ভলিউমের যে লেভেল, সেই লেভেলটাকে আবার ক্রস করতে হবে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা কনসোলেটিংয়ের পর আমরা এখান থেকে উপরের দিকে যাব, তারপর হয়তো বা এখানে আবার সাপোর্ট নিতে আসবো, সেটা অন্য ব্যাপার। সেটা তখনকার আলোচনা অনুযায়ী আমরা বলতে পারবো তখন আমরা কোন দিকে যাচ্ছি। তবে আমার মার্কেট সম্পর্কে বর্তমানে ধারণা যে এই জায়গাটিতে আমরা হয়তো আগামীকাল হয়তো বা একটি পজিটিভিটি দেখব, আগামীকাল পরশু বা আগামী 2-3 দিন হয়তো একটি পজিটিভিটি দেখব। তবে এই পজিটিভিটিটা হয়তো বা এই জন পর্যন্ত 5270 বা এর আশেপাশে পর্যন্ত হইতে পারে এবং তারপর হয়তো আবার আমরা ডাউন ট্রেন্ড দেখব এবং তারপর হয়তো আমরা এখানে একটি কনসোলিডিং এর পর আমরা শক্তি নিয়ে আমরা উপরের দিকে যাব। তো গত সপ্তাহের যে আমি সাধারণত শুক্রবার করে যে ভিডিওটা আপলোড করি সেটা করতে পারি নাই। তো এই ছিল আমাদের এই সপ্তাহের মার্কেট সম্পর্কে আলোচনা। আমরা আমাদের ইন্ডেক্সের আরএসআইটা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আরএসআইটাও অলমোস্ট একটি সাপোর্ট জোনে চলে এসেছে। অর্থাৎ এইখান থেকে যদি আমরা ধরি, অর্থাৎ অর্থাৎ এই জায়গাটি আমরা একটু যদি এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটি একটি আমাদের সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং আরএসআই অনুযায়ীও আমাদের মার্কেট এইখান থেকেই, এই জোনের ভিতর থেকেই সাপোর্ট পাবে বলে আমার ধারণা। তো এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে ধারণা। তো আশা করা যায় আমরা এখান থেকে
এই দু একদিন কারেকশান যা হওয়ার আমার মনে হয় হয়ে গেছে। এখান থেকে আমরা উপরের দিকে যাব। প্রথমত এই 5270-এর যে আমাদের যে রেজিস্ট্যান্স জোন, এই জোনটি ব্রেকআউট করব। দেন আমরা হয়তো আবার এখানে দু একদিন কনসোল্টিং করব, দেন আমরা উপরের দিকে যাব। তো এই ছিল মার্কেট সম্পর্কে আপডেট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।